আগে দাদা আমরা খাওয়াই দেওয়া চলো রূপাতি খাওয়াই দেওয়া প্রিয়াঙ্কা গান্ধী খাকা দে তারা দিও সাংবাদিকরা আপনারা জানেন আজ ভারতবর্ষের দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। তার মধ্যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল বেরিয়েছে। ঝাড়খণ্ডের ইতিহাসে প্রথম যে কোনো সরকার পুনরায় দ্বিতীয়বার সেখানে জয়লাভ করেছে। কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে সেখানে আবারও ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এসেছে এবং আমাদের প্রিয় নেত্রী, দেশের জননেত্রী, যিনি সবসময় মানুষের হয়ে কথা বলেন সংসদের বাইরে, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির যিনি মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা, এবারের কেরলের যে ওয়াইনারের উপনির্বাচন লোকসভার, সেখানে তিনি 4 লাখ ভোটের অধিকে সেখান থেকে তিনি জয়লাভ করেছেন। এতদিন প্রিয়াঙ্কা গান্ধী ভারতবর্ষের মানুষের হয়ে সংসদের বাইরে তিনি লড়াই করতেন, মানুষের হয়ে কথা বলতেন। আমাদের দৃঢ় বিশ্বাস প্রিয়াঙ্কা গান্ধী ভারতবর্ষের বিভিন্ন মানুষের সমস্যার সমাধান নিয়ে এবার সংসদে দাঁড়িয়ে তিনি মানুষের হয়ে কথা বলবেন। তাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা এই দেশনেত্রীকে, আমাদের প্রিয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই জয়ের জন্য ওনাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা। তার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 48টি বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে। সেখানেও আমরা দেখতে পেয়েছি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 48টি উপনির্বাচনে সেখানে কংগ্রেস সহ এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দল যারা ভোটে লড়াই করেছেন সেখানে আমরা জয়লাভ করেছি। বিজেপি সেখানে ভরাডুবি হয়েছে। মহারাষ্ট্রে বিজেপি জয়লাভ করেছে, সেটা নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ এবং মিডিয়া জানে যে কিসের ভিত্তিতে মহারাষ্ট্রে সেখানে তারা জয়লাভ করেছে। আমরা ঝাড়খণ্ডে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে সরকার যে পুনরায় ক্ষমতায় এসেছে মানুষের আশীর্বাদকে পুঁজি করে, আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আমরা আশা রাখি ঝাড়খণ্ডে গত 5 বছর যেভাবে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার মানুষের হয়ে কাজ করেছে, আগামী দিনও এই সরকার মানুষের পাশে থেকে কাজ করবে। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।